রাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। আজ বিশ্বকর্মা পুজো। আজ বাড়িতে একটু অন্য ধরনের রান্না করেছি, আর সেটাই আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ বাসমতি চাল ধুয়ে রেখেছি, আর কিছু উপকরণ রেখেছি। মেথি, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, লবণ এখানে দেখা যাচ্ছে। 1 বাটি বাসমতি চালের ভাত, যেটা ভিজানো চালে করে রেখেছি। এখানে রিফাইন তেলের মধ্যে কিশমিশ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়েছি মেথির দানা। এই মেথির দানার ফ্লেভারে এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে কিশমিশ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তুলে রাখবো, কিন্তু মেথিটা তেলেই থেকে যাবে। এবার মেথিটা যখন খুব পুড়ে যাবে তখন আমি মেথির দানাটা ফেলে দিব। এখন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিশমিশটা তুলে রাখলাম। এদিকে মেথির দানাগুলো তেলে থেকে গেল। এগুলো বেশ ভালো করে পুড়ে যাবে। পুড়ে গেলে আমি বেশিরভাগ মেথির দানা ফেলে কয়েকটা দানা রেখে দিলাম, ফ্লেভারটা যাতে থেকে যায়। এখন এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম। এই যে ফ্লেভারটা, বাটার দেওয়ার পরে খুব সুন্দর ফ্লেভারটা আসবে। মেথি পোড়া তেলটার সঙ্গে বাটারটা মেল্ট হয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কারণ প্রথমবার যে কিশমিশগুলো দিয়েছিলাম একটু দেরিতে তোলার জন্য একটু এঁচে গিয়েছে। এবার আমি ভাতটা, বাসমতি চালের ভাত দিয়ে দিলাম। যেগুলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেগুলো ফোড়নে দিয়েছি, সব শুদ্ধ ভাতটা এখানে ঢেলে দিলাম। এবার আমার গ্যাসটা অফ করা থাকলো। অফ করা অবস্থায় আমি এটা মিশিয়ে নেব। ভাতটা একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আগে ভাতটাকে মিশিয়ে নেব। গ্যাস আমার অফ করা আছে। এটা খুব হালকা, আর আমরা হালকা খেতে খুবই পছন্দ করি। কাজে এরকম একটা হালকা ফ্রাইড রাইসের সঙ্গে আমি একটা পনিরের তরকারি রেখেছি। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম। আমি অল্পই দিয়েছি, আর একটু দেওয়া যেতে পারত। মিল্ক পাউডারটাও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কাজু গুঁড়ো দিয়ে দিলাম। মিল্ক পাউডার আর কাজু গুঁড়োটা এখানে টেস্টের জন্য দিয়েছি, আর ফ্লেভারের জন্য দিয়েছি মেথি দানা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম ভাত তৈরি করা ভাতটার মধ্যে। এবার আমার একটু ঝালের দরকার ফ্রাইড রাইসটায়, তার জন্য প্যানের মধ্যে আর একটু রিফাইন তেল দিয়ে আদার কুচি আর গোলমরিচের গুঁড়ো একটু ভেজে নিয়েছি। এতে একটা ঝাল ঝাল ভাবও আসবে, আবার একটা সুন্দর ফ্লেভারও তৈরি হবে। খুবই সামান্য পরিমাণে ভাত, আমার খুব কম, কাজেই এটা যেন ঝাল বা ফ্লেভার যেন খুব বেশি উগ্র না হয়। এবার এই ফ্লেভারটার মধ্যে আমি তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেব। যার মধ্যে গুঁড়ো দুধ, কাজু গুঁড়ো সব কিছু মেশানো আছে, সেটা দিয়ে দিলাম। এইভাবেই একটু নেড়ে চেড়ে ভাতটা আমার রেডি হয়ে গেল। একটু মেথি পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে রাখবো। এভাবেই খুব হালকা একটা ফ্রায়েড রাইস তৈরি করলাম, যেটার নাম মেথি ভাত। এবার আমি এই মেথি ভাত খাওয়ার জন্য যে আইটেমটা রেখেছি, সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে, জিরেটা পুড়ে গেলে এখানে সেদ্ধ করে পিস করে রাখা আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি।
এবার দিচ্ছি কাঁচা টমেটো কুচি, আদার কুচি, খুব চটজলদি একটা রান্না, কিন্তু এই রকম মেথি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি এই সেদ্ধ আলু ভাজার সাথে পরপর দিতে থাকলাম। এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পনির দিয়ে দিলাম এর মধ্যে। এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে, টমেটোর রসটা থেকেও অনেকটা জুস বেরোচ্ছে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো যেখানে রেখেছিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। চিনি দিলাম। এভাবে একটু সরিয়ে নিলাম। পনির আলুগুলো মাঝখানে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি একটু গরম মশলা গোলা জল দিয়ে দিব মাঝখানটাতে। ঢাকা দিয়ে দিলাম। বেশ একটা গ্রেভি গ্রেভি ভাব এলো, পুরোটা মজে এলো, নামিয়ে নিচ্ছি। খুবই ভালো লাগে এটা, এই রান্নাটা খেতে, বিশেষ করে এই ধরনের হালকা ফ্রাইড রাইসের সঙ্গে একটু গামাখা গামাখা এরকম পনির খেতে খুব ভাল লাগে। এতে আপনারা একটু জলও দিতে পারেন। আমি জল যেটুকু গরম মশলাগুলো